আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়া শাক দিয়ে শুটকির একটা ভর্তা। এই ভর্তাটা তৈরি করলে বাসায় পাতিলে একটা ভাতও আর থাকবে না। এত মজা হয় এই ভর্তাটা। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকের এই শাক ভর্তার রেসিপিটা আমাদের বেলকুনিতে যে কুমড়া শাকের গাছ হয়েছে সেখান থেকে পাতা পেড়ে আজকে আমি এই রেসিপিটা তৈরি করব। দেখুন কোথা থেকে কোথা পর্যন্ত চলে আসছে বেলকুনিটা, পুরো বেলকুনি জুড়ে এই গাছটা হয়েছে। মাশাল্লাহ, অনেক বড় বড় পাতা হয়েছে। এখান থেকে কিছুটা পাতা পেড়ে আমি রেসিপিটা আজকে তৈরি করব। আর দেখুন এখানে আরো আছে পুঁই শাক গাছ। পুঁই শাক আম্মু পেড়ে নিয়ে গিয়েছে, এটা দিয়ে আরেকটা রেসিপি করবে বাসায়। আরো আছে মরিচ গাছ, আর এখানে বিভিন্ন রকমের শাক হয়। এখানে পালং শাক আছে, পালং শাকগুলো বড় হলে আম্মু নিয়ে যায়, আবার এগুলো হয়ে যায় নতুন করে। দেখুন মাশাল্লাহ, বাহিরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। শাকগুলোকে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো ভালো করে ধুতে হবে যাতে ধুলাবালি না থাকে, সেই জন্য খুব ভালো করে পরিষ্কার করতে হবে। এখানে আছে পেঁয়াজ কুচি, আছে মরিচ ফালি, আছে রসুন কুচি আর ধনিয়া পাতা। এই হচ্ছে শুটকিগুলো আমি নিয়ে নিয়েছি যেটা দিয়ে রেসিপিটা তৈরি করবো। এই হচ্ছে শুকনা মরিচ কয়েকটা, আছে কাঁচা মরিচ কয়েকটা। শুটকিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে আম্মু ধুয়ে নিচ্ছে। এই ধরনের শুটকিগুলোর মধ্যে পোকা থাকে ভিতরে। পরীক্ষামূলকভাবে আপনারা চেক করে দেখতে পারেন, মাঝে মাঝে পোকা পাওয়া যায়, সেজন্য আমার আম্মু খুব ভালো করে এগুলোকে ধুয়ে নেয়। এই হচ্ছে মরিচগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি, ২ রকমের মরিচ, তার মধ্যে শুটকিগুলোকে দিয়ে আরো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা প্যানে তেল গরম করে তেলটার মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিল আম্মু, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিল। এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচিগুলা। পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ দিতে হবে, কারণ মরিচগুলো খুব ঝাল, পেঁয়াজের পরিমাণ বেশি দিলে ঝালটা একটু কম লাগবে মুখে। আমাদের বাসায় একটু ঝালটা কম খায় সবাই। এখন পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিল শাকগুলো। শাকগুলোকে কুচি করে কেটে নিয়েছে আম্মু, একদম চিকন চিকন কুচি করে কেটে নিতে হবে। আস্ত করে কাটলে এটা মুখে টেস্ট লাগে না, কম টেস্ট হয়। সেজন্য একেবারে চিকন চিকন করে শাকগুলোকে কেটে নিয়েছে। এখন পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে নেড়ে চেড়ে। তারপর ব্লেন্ড করা যে মরিচগুলো আর শুটকিগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছে। দেখুন সবগুলো মরিচ আর শুটকি দিয়েছে। আর এখানে যে জাগটার মধ্যে মশলাগুলো ব্লেন্ড করেছি সেটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছে, একদম সামান্য। দিয়ে দিল স্বাদ মতো লবণ, দিল হলুদের গুঁড়া ১ চা চামচের চেয়ে একটু বেশি, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে শাকগুলোর সাথে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে আমার আম্মু। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিল। এরপর ঢাকনা তুলে প্রায় ৪-৫ মিনিটের পর এসে এটাকে ঢাকনা উল্টে একটু নেড়েচেড়ে দিচ্ছে। শাকটা এই ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে খুব ভালো করে। দেখুন শাকের মধ্য থেকে অনেকটা পানি বের হয়েছে। তখন শাকে পানি অত একটা বেশি দেয় নাই। আপনারা দেখতে পেয়েছেন। এই পানিটা পুরোটাই শাক থেকে বের হয়েছে। এই তো দেখুন তেলটা আস্তে আস্তে উপরের দিকে ভেসে আসছে আর শাকগুলো সেদ্ধ হয়ে আসছে। মোটামুটি শাক সেদ্ধ হয়ে গেছে, একদম নরম নরম হয়ে আসছে। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে শাকটাকে রান্না করে নিতে হবে। যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা একেবারে উল্টে দিয়ে খোলা রেখে এই ভর্তাটাকে ভাজতে হবে। দেখুন এখন আবারও দিয়ে দিচ্ছে ঢাকনা, দিয়ে দিয়ে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছে। ৩-৪ মিনিট পরপর এসে এসে নেড়ে দিচ্ছে। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এই ভর্তাটাকে তৈরি করবে। চামচ দিয়ে একটু চেপে চেপে শাকটাকে নরম করে নিতে হবে। এই তো তেল ভেসে আসছে আর পানিটা অনেকটা শুকিয়ে গেছে। দেখুন ভর্তা মোটামুটি তৈরি হয়ে আসছে শেষের দিকে প্রায়। পানিটা আরো শুকাবে, একদম শুকনা শুকনা হয়ে যাবে। দেখুন এখন যেটা আছে শাকের মধ্যে এটা পুরোটাই হচ্ছে তেল। নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছে। এই শাকের ভর্তাটা খেতে দারুণ লাগে। একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন।
আমার কথাটা অবশ্যই বিশ্বাস হবে। দেখুন ভাজা একদম ভর্তা তৈরি হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়েছে ভর্তাটা। অনেকটা সুন্দর দেখতে, লোভনীয় লাগছে না? মনে হচ্ছে এখনই ভাত খেয়ে ফেলি। আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার ইচ্ছা করছিল আবার খেতে। এখন আম্মু একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছে। দেখুন তৈরি হয়ে গেছে আমার শাকের মজাদার ভর্তা, শাক আর শুটকির। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করে, কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করবেন বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।